হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এখন আমরা রয়েছি হাইওয়েতে, আর এটা ছিল তাহামনির স্কুল ছুটির পর। তাহামনির স্কুল ছুটি হয়ে গিয়েছে, এখন পর্যটনে যাব, এই কারণে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এই তো আমরা পর্যটনে চলে এসেছি। এখন এখান থেকে কিছু কেনাকাটা করব। ভাইরে ভাই, এখানে কত সুন্দর সুন্দর জিনিস। আমি ছোটবেলা থেকেই যখন পর্যটনে আসতাম, আমার খুব ভালো লাগতো এসব জিনিস দেখে। দেখুন কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র রয়েছে, আর এগুলো কিন্তু খুবই কম প্রাইসে পাওয়া যায়। ঘর সাজানো থেকে শুরু করে প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায় এখানে। আমিও আজকে মাটির কিছু জিনিসপত্র কেনাকাটা করব। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখলে তো সবই কিনতে ইচ্ছা করে। আর এখন চলে এসেছি একটি ফুলের দোকানে, আর এই ফুলগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল ফুল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। ফুলগুলো দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়, এবং বিভিন্ন রং বেরঙের ফুল রয়েছে। আজকে আমি এই যে ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো একটা কিনবো, তো আমার কাছে এই যে গ্লাসের ফ্লাওয়ার স্ট্যান্ডগুলোই ভালো লাগছিল। তবে আমি বাসার যে কর্নারটাতে এই ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো রাখবো, সেখানে খুবই অল্প পরিমাণে জায়গা আছে। তো আমি ভাবছিলাম যে এই গ্লাসের গুলো সেখানে জায়গা হবে কিনা, যেহেতু কাঠের গুলোর তুলনায় গ্লাসের গুলো একটু বেশি বড়। আর আজকে এখান থেকে কতগুলো ফুলও কিনবো, যেহেতু ফ্লাওয়ার স্ট্যান্ড কিনবো, তো ওটাকে তো সাজাতে হবে। এমনকি আমার বাসায়ও কিছু ফুল রয়েছে। আর এদিকে তাহামনি কিন্তু সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিল। ও চাচ্ছিল খেলনা কিনবে, ও যেখানে যায় সেখান থেকে ওকে খেলনা কিনতেই হবে। কি খেলনা কিনবে সেটাই খুঁজছিল, যেটা ভালো লাগে সেটা আমাকে কিনে দিতে বলবে। এজন্য সবগুলো দোকান ঘুরে দেখছিল যে কি খেলনা কিনবে ও। এখানে অনেকগুলো কসমেটিক্সের দোকানও রয়েছে, যেখানে অনেক ধরনের কসমেটিক্স পাওয়া যায়। আমরা সবগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম, যদি কিছু ভালো লাগে তবে কিনে ফেলবো। আর আমরা আজকে যেখানে এসেছি, এটি হচ্ছে নবীনগরে, স্মৃতিসৌধের অপোজিটে মৃৎ ও কুটির শিল্প, এবং অনেকে এটাকে পর্যটনও বলে থাকে। আর দেখুন বাহিরের দিকে বাচ্চাদের খেলা করার জন্য বিভিন্ন খেলনা রয়েছে, যেমন নাগরদোলা এবং ঘোড়া। বিভিন্ন খেলনাগুলো রয়েছে, যেমন নৌকা। তো এখানে আসলে কিন্তু বাচ্চাদেরও জায়গা রয়েছে, আপনারা আপনাদের বাচ্চাদের নিয়েও এখানে সময় কাটাতে পারবেন। আর আমরা যেহেতু তাহামনির স্কুল ছুটির পর এখানে এসেছিলাম, তো এই জন্য বাসায় যাওয়ার জন্য ফোন দিচ্ছিল বারবার। তো চলুন বাসায় গিয়ে আপনাদের সবাইকে দেখাবো পর্যটন থেকে কি কি কিনলাম। এই তো আমরা বাসায় চলে এসেছি। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে পর্যটন থেকে কি কি কিনলাম। তো এখানে আমাদের আবিদ বাবু কিন্তু খুবই ডিস্টার্ব করছিল, ও কান্নাকাটি করছিল। সব কিছু নিজে খুলবে এবং সব কিছুই ওকে দিতে হবে। এই যে দেখুন, আমরা আজকে দুটো ফুল কিনেছি। একটি ফুল ছিল নীল রঙের এবং অন্যটি ছিল গোলাপি রঙের। ফুলগুলো কিন্তু খুবই কালারফুল। তো আমার কাছে এই ফুল দুইটা খুবই ভালো লেগেছিল, এই জন্য আমি এই দুইটা নিয়ে এসেছি। এরপর ছিল মাটির একটা ফুলদানি। যেহেতু ফুল কিনে এনেছি, তো এই জন্য নতুন ফুলদানিও কিনে এনেছি।
দেখুন ফুলদানিটা কিন্তু খুবই সুন্দর, আর দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা মাটির। কালারটা কিন্তু ওইভাবেই করা হয়েছে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল, আর এটা ছোট সাইজেরও ছিল এবং প্রাইসও কিন্তু খুবই রিজনেবল ছিল। মাত্র 60 টাকা নিয়েছিল এই ফুলদানিটার দাম। এরপর আরও একটি জিনিস এনেছি ওই মাটির দোকান থেকেই, আর সেটি হচ্ছে এই মাটির জগ। অনেকের কাছেই শুনেছি মাটির জগে পানি খাওয়া নাকি স্বাস্থ্যকর, এবং মাটির জগে পানি রাখলে পানিও ঠান্ডা থাকে। আর আমরা যেহেতু এমনিতেই গরমের সময় ফ্রিজের পানি কম খাই, এই জন্য আমি চাচ্ছিলাম যে মাটির জগে পানি রেখে খাবো, আর এ কারণে আজকের এই মাটির জগটি আনা। তবে এই মাটির জগটির দাম আমার কাছে মনে হচ্ছিল তুলনামূলক একটু বেশি, কেননা এই মাটির জগটির প্রাইস নিয়েছিল আমার কাছে 200 টাকা। এরপর এই বড় বক্সটিতে কি রয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বড় বক্সটির মধ্যে ছিল ফ্লাওয়ার স্ট্যান্ড। আমি এই পার্টেক্সের ফ্লাওয়ার স্ট্যান্ডটা এনেছি, কেননা যে গ্লাসের ফ্লাওয়ার স্ট্যান্ড আমার কাছে পছন্দ হয়েছিল, ওইটা সাইজে একটু বড়, তো আমি যে কর্নারে রাখবো সেখানে ওইটা জায়গা হবে না। আর ওনাদেরকে বলছিলাম যে আমি 5 পিসের জায়গায় 4 পিস নিব, মানে বড় পিসটা নিব না, তো ওটা ওনারা রাজি হচ্ছিল না, এই জন্যই। আর এটা এনেছিলাম একটা ফার্স্ট এড বক্স। এই তো আমাদের আজকের কেনাকাটা। আমি ফ্লাওয়ার স্ট্যান্ডটা সেট করে নিলাম। এই তো ফ্লাওয়ার স্ট্যান্ডটা সেটিং করার পর আমি ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি। এখানে যে 2টা ফুল আজকে কিনে এনেছিলাম এবং বাকি ফ্লাওয়ারগুলো আমার বাসায় আগেই ছিল, ওইগুলো দিয়ে আজকে এটা ডেকোরেশন করলাম। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।